দেশ একটা উত্তেজনা, বিজেপি আইডিএপি এই কমিউনে সভা করতে পারবে। আমি কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছি, আমি কাকারতলা এবং খুলনায় আমাদের জনজাতি মোর্চা এবং আইডিএপি নিয়ে আমরা সভা করবো। আজকে তারই উত্তরে আমরা এখানে জনজাতি মোর্চা যুব ফ্রন্ট এবং ইউআইডিএপি নিয়ে আমরা সভার উত্তর করে নিয়েছি। অনেক বাধা বিপত্তি, আমি কাকারতলা সভা করবো, সত্যবাদ ভালো আসুক গেল, আমি বললাম तो आपको करो, ये लोगों का कसूर क्या है? ये भी तो जनजाति है, आप लोग भी जनजाति हो, तो आप लोग क्यों आपस में जीतो? जनता का सवाल नहीं होगा, क्यों होगा? इनको अधिकार दिया। आज राजा আমরা যখন সেই সবাই দিয়ে আমরা এখানে মহারাজা পীড়িত কিশোর মালিকের এখানে প্রতিকৃতি স্থাপন করা হয়েছে, এখানে ফুল দিয়েছি। আমরা এই পবিত্র স্থানে আমরা মহারাজাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি, আর এই মহারাজার পূর্ণ ভূমিতে আমাদেরকে সভা করতে দেবে না, এ আমরা ত্রিপুরাবাসী হিসেবে মেনে নেব। যত বাধা আসুক, এই মহারাজার পূর্ণ ভূমিকে যারা এই অশান্তি করবে তাদেরকে রেহাই করে ভারতীয় জনতা পার্টি আইডিএপি কোনো সময় কথা বলবে। সবাই একত্রিত হন। কিসের জন্য লড়াই? কিসের জন্য লড়াই? ত্রিপুরাতে স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি বারবার এই ত্রিপুরাতে জনজাতিদের বুকা বানিয়ে এই জনজাতিদের যত পিছিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে। আজকে আন্দোলন হোক ত্রিপুরাতে জনজাতিদের জন্য, ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য আন্দোলন হোক, সেই কথাটা কেউ বলে না। আর এই লড়াই করতে হবে, লড়াই করতে হবে। কিসের লড়াই? লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, জনজাতির অধিকারের জন্য আন্দোলন করতে হবে, জনজাতির অধিকারের জন্য আন্দোলন করতে হবে। খালি গ্রেটার পিপলের, আলাদা পিপলের স্বাধীন ত্রিপুরা আমরা বহু বছর দেখেছি স্বাধীনতার পর থেকে। বিষ্ণু আমাদের এখানে সিনিয়র কার্যকর্তা বসে রয়েছে, বহুবার এই ত্রিপুরা আন্দোলনের নামে এই জনজাতিদেরকে কিভাবে পিছিয়ে রাখে তার প্রয়াস হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার তুলে আদালত করেছে, ভারতীয় জনতা পার্টি আইপিএফ নেতৃত্বে সরকার এই ত্রিপুরা প্রতিষ্ঠার পর যে পনের অধিকার রয়েছে, আজকে 1,29,000 জনজাতি অংশের ভাই বোনদের নামে পাট্টা বিলির কাজ চুরি করে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার করেছে। জিজ্ঞাসা করে যারা ঠান্ডা নিয়ে ঠান্ডা করার জন্য চেষ্টা করছে তাদের কাছে প্রশ্ন রাখেন, 1,29,000 জনজাতি অংশের মানুষদেরকে ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার পাট্টা বিলি করেছে। ওই এতদিন তো হয়নি স্বাধীনতার থেকে। জিজ্ঞাসা করে সন্ত্রাস করে, জিজ্ঞাসা করেন তাদেরকে। আজকে যখন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা পর প্রায় 1,32,340 ছাত্রছাত্রীকে, যারা জনজাতি ছাত্রছাত্রীরা বিভিন্ন বিদ্যালয় থেকে পড়াশোনা করেন, তাদের শিক্ষার জন্য 1,32,340 ছাত্রছাত্রীকে আর্থিকভাবে সহায়তা কাজ শুরু করে দেখা ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার করেছে। জিজ্ঞাসা করে তাদেরকে তারা তখন তোমায় আন্দোলন করেছে। 46,000 জনজাতি ছাত্রছাত্রীকে স্পেশাল কোচিং এর মাধ্যমে তারা যাতে উচ্চ শিক্ষার ব্যবস্থা নিতে পারে, তাদের অধিকার যাতে অর্জন করতে পারে, তার জন্য ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার এই গত অর্থ বছরে 4 কোটি টাকা এই জনজাতি অংশের ছাত্রছাত্রীদের জন্য খরচা করেছে। ওই জিজ্ঞেস করে আন্দোলনকারীদের তারা কখনো বলেছিলেন ঠিক আছে? প্রায় 17টি একলব্য বিদ্যালয় নির্মাণ করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ত্রিপুরাকে আমাদের উপহার দিয়েছে। অলরেডি 2টা রেসিডেন্সিয়াল যে আমাদের একলব্য বিদ্যালয় তার শুরুয়াত হয়ে গেছে, আরো 13টি কাজ চলছে, আরো কিছু সেকশনের বাকি আছে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং এই ত্রিপুরা রাজ্যের আর বিজেপি আইপিএফ সরকার চায় এই হচ্ছে জনজাতির ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, তার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। জিজ্ঞেস করে যারা আন্দোলনে যারা ওই বিজেপিকে আইপিএফকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছে, জিজ্ঞেস করে তাদেরকে তারা এই শিক্ষার জন্য আন্দোলন করেছে কিনা। আজকে ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার বিশ্বব্যাংক থেকে 1300 কোটি টাকা জনজাতি কল্যাণের জন্য ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার কাজ করছে জনজাতিদের উন্নয়নের জন্য। আজকে কর্পোরেশন শিক্ষাদানের চালু করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার করেছে। জনজাতি সমাজ সুবিধা রয়েছে, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, তাদেরকে সোশ্যাল পেনশন দেওয়া, তাদেরকে ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার করেছে। জিজ্ঞেস করবেন তাদেরকে। আজকে জনজাতি আছে এলাকায় খুবলুমে অত্যাধুনিক হসপিটাল নির্মাণ করার জন্য ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার 30 কোটি টাকা দিয়েছে। জিজ্ঞেস করবেন আন্দোলনকারীদেরকে তার জন্য আন্দোলন করতে হয়েছে কিনা। আমরা চাই এই রাজ্যে প্রকৃত জনজাতিদের উন্নয়ন। আমাদের এখানে এমপি বসে রয়েছেন, এমপি পার্লামেন্টে গিয়ে উনি আওয়াজ তুলেছেন আমাদের এডিসিতে 28টা সিট রয়েছে, সেই 28টা সিট থেকে 50টা সিট আমাদের কিভাবে করা যায় পার্লামেন্টে আওয়াজ তুলেছেন। আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়ে আমরা সেটা দিল্লিতে পাঠিয়েছি। অপেক্ষা করুন আমাদের সরকার, দিল্লিতে কেবল ইঞ্জিনের সরকার এই জনজাতিদের উন্নয়নের স্বার্থে কাজ করবে। বন্ধুগণ আমার বক্তব্য দিতে পারবো না, আমি শুধু একটাই আপনার জীবন কিসের লড়াই, কিসের আন্দোলন। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই 2023-এ আবার জনজাতি অংশের মানুষ বুঝে নিয়েছেন স্লোগানে নয় কাজে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি আইপিএফ কাজে বিশ্বাস করে, কোন আন্দোলন নিয়ে কোনো কিছু সম্ভব নয়। আজকে এই আইপিএফ বিজেপি সরকার আসার পর আমরা শুক্লাচরণ নওয়াতিয়াকে আমরা মন্ত্রিত্ব বানিয়েছি। আজকে জনজাতি মোর্চার প্রেসিডেন্ট আজকে ওনাকে আমরা মন্ত্রিত্ব বানিয়েছি। আগামী দিনে আরো সুযোগ হয়েছে, আরো জনজাতি অংশের মানুষকে এই ত্রিপুরা রাজ্যের অগ্রগতির জন্য আমাদের মোদী সরকার এবং ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার বদ্ধপরিকর। আমরা চাই প্রকৃত জনজাতির উন্নয়ন হোক। তার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধলাই ডিস্ট্রিক্টে ইনস্পেকশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে তার মধ্যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। আমাদের রাজ্য সরকার ভারতীয় ব্লকে ইনস্পিরেশন ব্লক তৈরি করে সেখানে জনজাতি অংশের মানুষের কল্যাণের সাথে বিশেষ আর্থিক ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার করেছে। কাজে বন্ধুগণ আমি যদি বলতে থাকি লম্বা হয়ে যাবে। আপনারা সেই বিষয়ে আমাদের যে সরকার এই সরকার যে সাথে কাজ করছেন আমি চাই আপনারা সেই বিষয়ে আমাদের সঙ্গে আসুন। আজকে আধুনিক রূপকার মহারাজা বিক্রম কিশোর মালিক ওই জিজ্ঞাসা আন্দোলনকারীদের আমরা মহারাজাকে উৎসর্গ করেছি। আমাদের সরকার প্রতিষ্ঠা
সম্মানিত, যিনি আমাদের এই ত্রিপুরা রাজ্যের উপকার আমরা সামনে করেছি, ওনাকে আমাদের আগরতলা বিমানবন্দরকে মহারাজা কৃতিকা কিশোর মানিককে নামে উৎসর্গ করেছি। মহারাজার জন্মদিন 19 আগস্ট, সেই 19 আগস্ট সম্মানিত ঘোষণা আমরা ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার করেছি। ওই ত্রিপুরা রাজ্যে তো কত স্বাধীনতার পর কত সরকার এলো আর গেল, কিন্তু কোন সময় এই মহারাজাকে সম্মান করেনি। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা সেই মহারাজাই হোক আর অংশের যারাই হোক আমরা সম্মান করতে জানি, আর যারা সম্মান নিতে জানি না তাদেরকেও কিভাবে আমরা সাহায্য করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে। আমরা সম্মানের সহিত সমস্ত জনজাতি অংশের মানুষদেরকে আমরা সম্মান দিয়ে এই রাজ্যের বুকে ত্রিপুরা রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমি আপনাদের কাছে আবেদন রেখে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, আইপিএফটি জিন্দাবাদ। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams. সবাইকে নমস্কার। প্রিয় ত্রিপুরাবাসী, প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনা সলিউশন টু প্লাস্টিক পলিউশন। আমরা সবাই জানি পৃথিবী এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের হ্রাস এবং সেই সঙ্গে পরিবেশ দূষণ। আমাদের ইতিবাচক মনোভাব, সচেতনতা এবং সঠিক পদক্ষেপ এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায়। জল, মাটি এবং বায়ু দূষণের পাশাপাশি প্লাস্টিক দূষণ আজ আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ। এর মোকাবেলা করতে প্রত্যেক নাগরিকের কর্তব্য এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার কমানো এবং প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা। 2022 সালের 1 জুলাই থেকে ত্রিপুরাতেও কিছু নির্দিষ্ট একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, কাপ, গ্লাস, কাটলারি ও ক্যারিব্যাগের উৎপাদন, আমদানি হয়েছে। মজুত, বিতরণ, বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক দূষণ কমানোর আরেকটি উপায় হলো প্লাস্টিক যে দ্রব্য তার পুনঃ ব্যবহার করা। রিডাকশন, রিইউজ, রিসাইকেল এই 3টি বিষয়ের উপর গুরুত্ব দিলে এই সমস্যার সমাধান করা অনেকাংশেই সম্ভব। একক ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর যথেচ্ছভাবে ব্যবহার এবং যেখানে সেখানে ফেলে দেওয়ার প্রবণতা এই সমস্যার মূল কারণ। সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যে প্লাস্টিক বর্জ্যের যে উৎপাদন খুবই বেড়েছে। ত্রিপুরায় প্লাস্টিক সমস্যার সমাধানে রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বিকল্প হিসাবে রাজ্য সরকার কাপড়, পাট, কাগজের ব্যাগের মতো পরিবেশ বান্ধব বিকল্প সামগ্রী উৎপাদনে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করেছে। বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণের পাশাপাশি অন্যান্য পরিবেশগত সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিশ্বের সামনে মিশন লাইফ অর্থাৎ লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট উপস্থাপন করেছেন। মিশন লাইফ হলো ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার্থে একটি গণ আন্দোলন। আমি আশাবাদী রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা এবং জনগণের সার্বিক সহযোগিতায় আমাদের এই রাজ্যেও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সফলতা অর্জন করতে পারব। আমার আবেদন, আসুন আমরা সবাই পরিবেশ রক্ষার স্বার্থে একটি আগামী প্রজন্মকে একটি সুস্থ, সুন্দর এবং নির্মল বাসযোগ্য পৃথিবী উপহার দিতে